হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি রান্নাঘরের রূপকথা চ্যানেলে। কি করে এই রেসিপিটি বানাতে হয় আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন রান্না পাওয়ার জন্য। আর অবশ্যই কমেন্ট এবং লাইক করবে। আমি এখানে 250 গ্রাম মেটো নিয়ে নিয়েছি। লবণ, হলুদ ও তেল দিয়ে মেখে আমি আধা ঘন্টা রেখে দেব। কড়া চাপিয়ে কড়ার মধ্যে 2 চামচের মতো আমি তেল দিয়ে দিলাম। তারপরে জিরে সোমবার দিয়ে দিলাম, একটি তেজপাতা আর একটি শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দেব। সামান্য ভাজা ভাজা করার পর আমি এর মধ্যে কেটে রাখা আলু দিয়ে দেব। আমি এখানে মাঝারি টাইপের দুটো আলু চোকো চোকো করে কেটে নিয়ে নিয়েছি। আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে পেঁয়াজ বাটা, আদা রসুন আর টমেটো পেস্ট, 4-5টা কাঁচা লঙ্কা পেস্ট, হলুদ গুঁড়ো 1 চামচ, তারপর 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। মশলাগুলো ভালো করে ভেজে কষিয়ে নিতে হবে। মশলাগুলো এখন আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ আমি দিয়ে দিলাম। ম্যারিনেট করে রাখা মেটোগুলো সব এর মধ্যে দিয়ে দেব। এবারে ভালো করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পর আমি এর মধ্যে জল দিয়ে দেব। তারপর সামান্য নাড়াচাড়া করে আমি এবার ঢেকে দেব। আঁচটা কমিয়ে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নেব। এইভাবে আমি আর ঢাকবো না। এবার ভেজে নেব, আস্তে আস্তে করে ভেজে নেব সব। এবারে আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি আবারও জল অ্যাড করে দেব। ফুটে উঠলে তারপর আমি 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। এবার দেখে নেব মেটোগুলো সেদ্ধ হয়েছে কিনা। মেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, এবার রেডি আমাদের মেটো চচ্চড়ি। গরম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে, গরম গরম রুটির সাথেও ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন।